টানা 3 দিন ধরে বন্ধ মিনিবাস ও অটো পরিষেবা। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড মহকুমা শাসকের দফতরে। দুর্গাপুরে মিনিবাস ও অটো ধর্মঘট তুলতে ব্যর্থ প্রশাসন, এমনই অভিযোগ তুলে বুধবার দুর্গাপুর মহকুমা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতাকর্মীরা। দফতরের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের হাতাহাতি থেকে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় দফতরে। উল্লেখ্য, সোমবার থেকে অবৈধ টোটো বন্ধের দাবিতে সরব হয় দুর্গাপুর মিনিবাস ও অটো চালকরা। ওই দিন থেকেই মিনিবাস ও অটো পরিষেবা বন্ধ করে দেয় অনির্দিষ্টকালের জন্য বাস ও অটো মালিকরা। দেখুন, আজকে প্রায় 52 ঘন্টা হতে চলল, দুর্গাপুরের বাস অটো সব স্তব্ধ হয়ে গেছে। 3 দিন ধরে ধর্মঘট চলছে, পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই। বিভিন্ন ট্যাক্সি, অটো এরা যাত্রীদের কাছে বড় মোটা টাকা নিচ্ছে। এখানকার গরিব মানুষ, মহিলা, কৃষক, ছাত্রছাত্রী, অসুস্থ রোগী, বৃদ্ধ বৃদ্ধা, শ্রমিক সকলে নাবিশ্বাস। পুলিশ প্রশাসন দিনের পর দিন এইটাকে নিয়ে টালবাহানা করছে। 3 দিন ধরে চলছে ধর্মঘট, ফলে সাধারণ মানুষ সহ পড়ুয়ারা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। বাস মালিক ও অটো চালকদের সাথে প্রশাসনের বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এখনো পর্যন্ত আমরা সেভাবে কোনো সদুত্তর পাইনি। ঠিক আছে, আমরা ওয়েট করছি যদি প্রশাসন আমাদেরকে ডাকেন এবং আমাদেরকে আশ্বাস দেন যে মিনিবাসের রুট থেকে অবৈধ যানবাহন চলবে না, তবেই আমরা আমাদের সিদ্ধান্ত আমরা ভেবে দেখব। বাস মালিক ও অটো চালকদের দাবি, শহর জুড়ে অবৈধ টোটো চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে, তা না হলে অনির্দিষ্টকালের জন্য বাস ও অটো পরিষেবা বন্ধ থাকবে। কি বলবো, নোটিশ ছাড়া এছাড়া আর কি বলবো দাদা। কতটা অসুবিধা আমরা পড়েছি? অনেকটা অসুবিধা, সবকিছু আমাদের টাইমিং এ করতে হয়, গিয়ে আবার জবাব দিতে হবে, হয়তো নাও অ্যাটেন্ডেন্স হতে পারে। দুর্গাপুর শহরে মিনিবাস পরিষেবা বহু বছর ধরে চলে আসছে। বর্তমানে 220টি মিনিবাস যাত্রী পরিষেবা দেয়। টোটোর দৌড়াতে বহু রুটে বাস চলাচল বন্ধ করতে হয়েছে। পাশাপাশি প্রান্তিকা অটো স্ট্যান্ডে 60টি অটো আছে, কিন্তু হাজার হাজার টোটোর চাপে পড়ে অটোর যাত্রী মিলছে না। এদিকে টানা ধর্মঘট চলায় যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। সেই বিষয়ে প্রশাসন নির্বিকার বলে অভিযোগ তোলেন কংগ্রেস নেতাকর্মীরা। অবিলম্বে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করার দাবিতে মহকুমা শাসকের দপ্তরে মিছিল করে যান কংগ্রেস নেতাকর্মীরা। কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে মিছিল দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের ভেতরে জোর করে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের ব্যারিকেড ফেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় তাদের। পুলিশ তাদের দপ্তরের বাইরে বের করে দেয়। বাইরে বসেই চলে ফের বিক্ষোভ। পুলিশ বিক্ষোভকারীদের তুলতে গেলে ফের শুরু হয় ধস্তাধস্তি। সেই ধস্তাধস্তির জেরে পড়ে যান দেবেশ চক্রবর্তী। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী। কংগ্রেসের এক কর্মীকে আটক করে পুলিশ। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।